আল্লাহ বারবার দেখায়, একজনকে দিয়ে 100 জন না 100 কোটিকে আল্লাহ বোঝায়। রাগ হয়ে যান না, অন্যদিকে প্রবাহিত করেন না। এই জন্য আগের থেকেই বলতেছিলাম, এই ছোট্ট জীবনটার অস্তিত্ব আল্লাহ চান আল্লাহর সাথে বন্দার তাআল্লুক হোক, বন্দা আল্লাহর কাছে হোক, আল্লাহর ঘনিষ্ঠ হোক, সারা দিন আল্লাহ নিয়ে ভাবুক কিভাবে তাআল্লুক হয়। এই জন্য আল্লাহ মডেল রাখছেন, মডেল আছে। যারা আল্লাহকে পায়া গেছে ওদের আঁকা বাঁকা সব সোজা, সব সোজা হয়ে গেছে আঁকা বাঁকা। দুনিয়ার আঁকা বাঁকা যেরকম সোজা, আল্লাহ ওয়াদা করছে আখিরাতেরটাও সোজা, আখিরাতেরটা সোজা করে দেন, এটাও ওয়াদা। কিন্তু আফসোস তো এখানেই, ভাববে তো ভাববে কে? সারাদিনই তো দুনিয়া ভাবি, ছোট্ট একটা দুনিয়া নিয়া, একটু ভালো, একটু সুখ, একটু উন্নত, হ্যাঁ বলেই থাকি ছেলে মেয়ে যেন একটু মাথা বুঝতে পারে, ছেলে মেয়ের ভবিষ্যৎটা যে একটু ভালো হয়। এই ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো, দুনিয়া যতদিন থাকবে এতদিন জানবে যে ছেলে মেয়ের ভবিষ্যৎ বানানোর যোগ্য ভালো করতে যায় জান পর্যন্ত দিতে হয়েছে। আবার দুনিয়াকে জানায়া জান দিছে যে আমি জান দিলাম তো দিলাম কেন, ঠিক না? এটা কি আমাদের জন্য উপদেশ না? ইন্না যালিকা ইবরাতুন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য এটাই বুঝার জিনিস। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। আমরা অনুভব করি আর না করি, ভাবি আর না ভাবি, চিন্তা করি আর না করি, কিন্তু আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু এটাই চান যে বন্দার সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হোক, তো বন্দা আল্লাহর একবারে কাছে হোক। জন্য আল্লাহর মানসা বা আল্লাহর ইচ্ছা বা আল্লাহ চান যে বন্দা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতে থাকুক। আমরা যদিও অনুভব করি না বা ভাবি না বা চিন্তা করি না যে আল্লাহ আমার কতটুকু প্রয়োজন, কিন্তু আল্লাহ এই প্রয়োজনীয়তা ভাবেন বিধায় যে আমাদের শ্বাস প্রশ্বাস যদিও চলতেছে, কিন্তু একটা দিন অচিরেই আসবে যে আল্লাহ পাওয়া ব্যতীত, ঘনিষ্ঠ হওয়া ব্যতীত, আল্লাহর সাথে যদি তাআল্লুক না হইল, সম্পর্ক না হইল, শ্বাস প্রশ্বাস চলবে কিন্তু এই চলাটা বড় কঠিন হবে। শ্বাস প্রশ্বাস তো দুযোগীরও চলবে, জান্নাতীরও চলবে, কিন্তু দুযোগীরটা যে কত কঠিন হবে ওটা এখানে বোঝানো যায়, কিন্তু ভালোভাবে ওটাকে অনুভব করানো যায় না। এই জন্য আল্লাহ চান যে বন্দার তাআল্লুক আল্লাহর সাথে হোক। এটা যদি না হতো তাহলে এত আগের থেকে আল্লাহ সতর্ক করতেন না। প্রতিটা মুহূর্ত কিন্তু আল্লাহ বন্দাকে সতর্ক করেন। প্রতিটা মুহূর্ত কিন্তু আল্লাহ বুঝাইতে চান। কোরআন পুরা বুঝানোর জন্য, আল্লাহ রসুলের 23 বৎসরের জীবনটা বুঝানোর জন্য একটা মুহূর্ত এরকম জানায় যে আল্লাহ রসুল উম্মতকে না বুঝাইছেন। ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যায় আল্লাহ যদি ঘনিষ্ঠতা না চাইতেন তাহলে রজবের মাস শুরু হইল, আল্লাহ রসুল এই হুকুম করতেন না যে রজব থেকেই রমজানের জন্য দোয়া করতে শুরু করো।
তাহলে এই দোয়া শিখাইতেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানুষ 2 দিন আগে সতর্ক করে, 2 ঘন্টা আগে সতর্ক করে, 2 সপ্তাহ আগে সতর্ক করে, এখানে তো টানা 2 মাস আগে সতর্ক করতেছে। 2 মাস আগের থেকে উম্মতকে দোয়ায় লাগাইতে চাইতেছে। নিউট্রাল ভাবে যদি ভাবি তাহলে একটা জিনিস বোঝা যায় যে আল্লাহ কতটুকু চান যে বান্দা রমজান আসতেছে 2 মাস আগের থেকে সেজন্য আল্লাহর কাছে চাইতে থাকে, বারিক লানা ফি রজব শাবান, রজব শাবান বরকতময় বানায়া দেন, দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দেন। এই যে একটা চাওয়া, এত আগের থেকে 60 দিন আগের থেকে চাওয়া, সাধারণভাবে বসে ভাবলে বিরাট কিছু, কিন্তু মানুষ এত আগে কাউকে কেউ সতর্ক করে না। বুঝা গেল, এটা বুঝাইতে চায় যে আল্লাহ চায় বান্দা আমার ঘনিষ্ঠ হোক, আমার কাছাকাছি, আমার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হোক। যদিও আমরা ভাবি না, আমরা ভাবি সিস্টেম মতো সবকিছু চলতেছে, চলতে থাকবে। হ্যাঁ, এটা সত্য, একটা সময় পর্যন্ত চলবে, তারপরে চলবে না, তারপরে চলাটা বড় কঠিন হবে। নাইলে এই শব্দ কোরআন হাদিসে কখনো আসতো না। ইয়াউমুন আসির, বড় কঠিন সময়, দুজক বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। আবার আল্লাহর সুখও বড় সুখ, নাহলে হাদিসে শব্দ আসতো না রাউহু ওয়া রাইহান, সুখ শান্তিতে ভরা, যেটা মানুষ ধারণাও করতে পারে না। মা লা আইনুন রাআত, চক্ষু ভরা যাবে না, চক্ষু ভরবে না কখনো। দুনিয়ার কত জিনিস দেখেই তো চোখ ভরা যায়, কিন্তু ওই সুখ শান্তি দেখতে থাকবে আর চোখ ভরবে না। ওয়ালা উযুনুন সামিয়া, কান ভরা যাবে না, দিলও ভরবে না, সুখ শান্তি এরকম পাইতে থাকবে। আজকেও যদিও সিস্টেম মতো কেটে যেতেছে, আমরা বলতেছি কেটে যেতেছে, আমিও মানি কেটে যেতেছে, কিন্তু এই ছোট্ট জীবনটা কেটে যাবে। এটার তো গতিরোধ করার কোনো সিস্টেম নাই, যেটার গতিরোধ কেউ করতে পারবে, কেউ করতে পারে নাই, কেউ পারবেও না। ওই টেকনোলজি আসবে না যেটার গতিরোধ করবে। মানুষ ভাবে আগে যায় অনেক কিছু হবে, আমিও ভাবি অনেক কিছু হবে, হইতে পারে, কিন্তু জীবনের গতিরোধ করা যাবে না। গতিটাকে রোধ করে দেওয়া যাবে না, এটা সম্ভব না। এটার এন্ড হবেই হবে। এই জন্য সামনে কি আসতেছে, দুনিয়া নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের বেশি ভাবনা নাই, বেশি চিন্তা নাই। দুনিয়া খুব কম বলছেন, আল্লাহ রসুল দুনিয়া নিয়ে আসেন না, তাহলে এই হাদিস আসতো না, জিতু লিউখাররিবাদ দুনিয়া, আমি তোমাদের দুনিয়া আবাদ করতে আসি না, জিতু লিউআম্মিরাল আখিরা, আমি আখিরাত আবাদ করতে আসছি। এই জন্য বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, সবকিছু আল্লাহ দিছেন। নবী বুঝাইছেন, আল্লাহ বুঝাইতেছেন, কোরআন বুঝাইতেছে, হাদিস বুঝাইতেছে। আখিরাতের শাস্তি এত কঠিন কেন? এই জন্যই কঠিন, একটা মানুষকে বহুত ভাবে বুঝাইছে।
সামান্য এই 60-70 বছর একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু ভালো থাকার জন্য সুযোগ তো দিছিলেন। ওই যে দেখেন এখনো মেশিন চলে, আওয়াজ আসে, সামান্য দুনিয়ার জন্য। প্রমাণ তো বহুত আমাদের সামনে আসে, চোখে আঙ্গুল দিয়া, না আসে না? বলতে গেলে তো আবার অন্যদিকে প্রবাহিত না হয়ে যায়। সবই তো 2-4টা তো ডেলি মিডিয়ায় বাইসা আসে না? এই ছোট্ট জীবনটার লেগা নিজের জান পর্যন্ত নিজে দিয়া দেয়, আবার বইলেও দেয় কেন দিলাম। মনে হয় বোঝেন না কিছু, এই দুনিয়ায় তো বাস করি না, ঠিক না? না ছেলে কাজে আসে না মেয়ে কাজে আসে। অথচ জুমার গোসলের ভিতরে গুনাহ মাফ হয়ে গেছে। জুমার গোসল যে করবে তার গুনাহ মাফ। হাদিস উঠান দেখেন, এখনো মেশিন চলে, কখন গোসল করবে, কখন জুমা পড়বে, সামান্য দুনিয়ার জন্য। যাদের জন্য করতেছি এরা ফাঁকি সবচেয়ে বেশি দেয় আমাদেরকে কম, ফাঁকি দেয় বেশি। মনে হয় বোঝেন নাই? ছেলে সন্তান স্ত্রী পুত্র ভাই বেড়াদার ফাঁকি বেশি দেয়। সিস্টেমটা বড় সহজ ছিল, বড় সহজ ছিল সিস্টেমটা। আল্লাহ মানুষকে বড় সহজ ভাবে বুঝিয়েছেন যে সব সম্পর্ককে জোড়াতালি না দিয়া আমার সাথে জোড়াতালি দাও, বাকিগুলো আমি জোড়াতালি দিয়া দিব। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহ বলতেছে তোমার আমার সম্পর্কটা ঠিক করো। আমাদের মযহাবে যদিও জুমার গোসল ওয়াজিব না, ফরজ সুন্নত, কিন্তু অন্যান্য মযহাবে জুমার গোসল ফরজ ওয়াজিব। মালিকি মযহাবে ওয়াজিব, কেননা জুমার গোসল দ্বারা গুনাহ মাফ হয়। আবার নিয়ত করা করতে বলছে, গোসল করার সময় নিয়ত করা, পানি ডালার সময় আল্লাহ জুমার জন্য গোসল করতেছে। ময়লাটি যেরকম পরিষ্কার হবে এরকম যেন গুনাহটি পরিষ্কার হয়। মালিক রহমতুল্লাহ বলছে এরকম নিয়ত করে করে পানি ডাইল যে আল্লাহ শরীরটা যেরকম পরিষ্কার হবে দিলটাও যেন এরকম পরিষ্কার হয়ে যায়, গুনাহটিও যেন মাফ হয়ে যায়। এই জন্য বলছে ফজরের পরের থেকে জুমার তৈরি করতে থাকো, কেননা পুরাটা নেকির ভিতরে যাবে, পুরো প্রস্তুতিটা নেকি হিসাবে লেখা হবে। ওই ফজরের পরের থেকে যখন প্রস্তুতি করবে তাহলে পুরাটা সময় নেকি লেখা হইতে থাকবে। আসলে আল্লাহ চায় আমাদের সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হোক। আর আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হইলে সমস্ত এলোমেলো আল্লাহ গুছিয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা আছে। যত এলোমেলো আছে সব আমি গুছিয়ে দিব, সব গুছিয়ে দিব। রাগ হয়েন না, দুনিয়ায় 2 ধরনের ঘর আছে। কিছু ঘর আছে পুরুষ ঘরে থাকে এই জন্য মহিলা বিরক্ত, পুরুষ বেশি ঘরে থাকে এই জন্য ঘরালারা কি নাই, ঘর নাই আমাদের সমাজে। আবার কিছু ঘর এরকম আছে ঘরালারা পুরুষে পায় না দেখে বিরক্ত। তুমি এত বাইরে যাও কি লেগে, ঘরে থাকো না? নাই মনে হয় বুঝাইতে পারিনি। দুটার মজা ভিন্ন, দুটার মজা না ভিন্ন না? হ্যাঁ, যারা ঘরে থাকতে থাকতে ঘরালারা বিরক্ত হয়ে গেছে, এত ঘরে থাকো কেন, যাও বাইরে যাও, কাম কাজ করো, এটার মজা ভিন্ন। আর যারা পায় না, না পাওয়ার কারণে সারাদিন ঘ্যানঘ্যান করে, সারাদিন বাইরে থাকো কি লেগা,
দরকার নেই আমগো এত কিছু, বাড়িতে থাকো, লাগবো না, না খায় থাকবো, বাড়িতে থাকো। এটার মজা ভিন্ন, মনে হয় বোঝেন নাই না। অনেক আইটেম খান তো না, এই জন্য মজা বুঝবেন করতে গেলে। দুটার মজা কিন্তু অনেক ভিন্ন, আর দুটোই আমাদের সমাজে আছে। আল্লাহ এটাই বুঝাইতে চাইছে। আল্লাহর সাথে যত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক হবে, তত বেশি দুনিয়ার আঁকা বাঁকা সোজা হবে, এলো মেলো গোছানো হবে। আজকে যেটা করার দরকার ছিল ওটা তো করি না। সম্পর্ক কিভাবে ঘনিষ্ঠ হয় আল্লাহর সাথে, এটা করি না। সারাদিন এলোমেলো গুছাই, আর বলতে থাকি যাই ঝামেলা, যাই ঝামেলা, যাই ঝামেলা, এটাই সারাদিন আওড়াইতে থাকি, বলতে থাকি বড় যাই ঝামেলা। ও মেরে দোস্ত, আসলে যাই ঝামেলা তো আমি বাজাইছি, আল্লাহ তো বাজায় নাই। আল্লাহ তো বলে দিছিল আমার সাথে সম্পর্ক জুড়ো, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করো, তোর কোনো যাই ঝামেলা থাকবে না। জান দুনিয়াতে এরকম ঘর আপনাদেরকে আমি দেখাবো, আছে আমার সন্ধানে। যারা জীবনে হাটে যায় না, বাজারে যায় না, ওদের ঘরে জিনিসের অভাব নেই। ওদের ঘরে জিনিসের খাওয়ারও অভাব নাই, জিনিসেরও অভাব নেই, কোনো জিনিসের অভাব নেই। বলে এগুলা বাজার থেকে নিজে হাইটে হাইটে আসছে না, আল্লাহ পৌঁছে দিছে, কোনো না কোনো মাধ্যমে পৌঁছেছে না। নাই? হ্যাঁ, কোন বড় বড় হুজুর করে দেখছেন বাজারে ঘুরতে? ওদের কাপড়টা তো আপনার কাপড় চেয়ে দামি বেশি, সুন্দর বেশি। ও কাপড় পাইলো কোত্থেকা? ওর ঘরে যেয়ে দেখেন ফ্রিজে খাওয়ার অভাব নেই, কোত্থেকে আসলো? একজনও তো বাজারে দেখবেন না। কোন আল্লাহওয়ালারে দেখছেন যত বড় বড় বুজুর্গদের নাম আছে বাজারে করতে? কি ওরা কি না খায় থাকে? আপনার চেয়ে ভালো খায়, আপনার চেয়ে খারাপ খায় না। আপনার কয় পথ খান, যে দেখবেন ওরা এর চেয়ে বেশি পথ খায়। মাঝে মাঝে দেখবেন টিফিন কারির লাইন লেগে যায়। মেরে দোস্ত, সত্য এটি। আপনি বলবেন সবাই এরকম হয়ে গেলে কি সবার জন্য? আরে সবাই এরকম হলে সবার জন্যই। বিশ্বাস হয় না? আমি বুঝাইতেছি, বোঝেন। এই হোল্ডিং এর ভিতরে 25টা বাড়ি আছে। কয়টা? 25টা। এই শাহজাদা মিয়ালের হোল্ডিং এর ভিতরে 25টা হোল্ডিং আছে। কয়টা? 25টা হোল্ডিং এর ভিতরে 200 থেকে 300 ফ্যামিলি আছে, আরো বেশি হবে। হ্যাঁ, যদি সব আল্লাহওয়ালা হয় না, ডেলি 300 আইটেম দিয়ে খাবে, 300 আইটেম। বিশ্বাস হয় না? বলবে কেমনে খাবে 300 আইটেম দিয়া? আল্লাহ রসুল বলছে ঝোল বেশি দিও, প্রতিবেশীর ঘরে যেন তরকারি দিতে পারো। সবাই যদি সবাই ঘরে আদান প্রদান শুরু করে, তাহলে প্রত্যেকের ঘরে 300 আইটেম আসবে। কয় আইটেম খাবেন? আমরা তো আল্লাহওয়ালা না, আল্লাহর সাথে সম্পর্ক নেই। আল্লাহ রসুল বলছে তরকারিতে ঝোল বেশি দিও, যেন প্রতিবেশীর ঘরে দিতে পারো। প্রতিবেশীর ঘরে যখন দিবে আর এই নিয়তে ঝোল দিবে, তো ওই তরকারির হিসাবও হবে না, ওই তরকারির হিসাব হবে না। ওটা হিসাব থেকে বাইরে গেছে, কেননা পাকানোর সময় নিয়ত করছে প্রতিবেশীরে দিব। নিয়তের কারণে হিসাব থেকে বাই, এটার হিসাব আল্লাহ নিবে না। সবাই যদি এরকম হয়ে যায়, তো সবাই কি আল্লাহ এরকম পালবে? নাহলে এই হাদিস আসতো না। তারজুকু কামা ইয়ারজুকু তাইর তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা। আল্লাহ বলছে পাখির মতো তোমাদেরকে পালবো। এটাই সত্য। আবাল্লাহ ইয়ারজুকু আবদাহুল মুমিন মিন হাইসু লা ইয়াহতাসিব।
আল্লাহ বলে লজ্জা লাগে ধারণা অনুযায়ী রিজিক দিতে আমার লজ্জা লাগে। মুমিন মুসলমানকে ধারণা অনুযায়ী রিজিক দিতে আমার লজ্জা লাগে। আমি ধারণা অতীত রিজিক দিব, ধারণার বাহির থেকে দিব। তো মেরে দোস্ত, আল্লাহ চায় আল্লাহর সাথে আমাদের তাআল্লুক হোক। আল্লাহ চায় তোমাদের এলোমেলো আমি ঠিক করব, তোমাদের আঁকা বাঁকা আমি সোজা করব, তোমাদের বেকাটেরা আমি সোজা করব, তোমাদের জাইজামেলা আমি সহজ করব, আমি ঠিক করে দিব। তুমি কেন মাথা ঘামাও? আল্লাহ কিন্তু এই দায়িত্ব নিয়ে নিয়েছিলেন, নাইলে এই হাদিসগুলো কোনোদিন আসতো না। মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা কাফাহুল্লাহু মিন হুমুমিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে চিন্তা একটা বানাও যে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা কিভাবে হয়, বাকি দুনিয়া আখিরাতের চিন্তা থেকে তোমাকে আমি নিষ্কৃতি দিব, আমি অব্যাহতি দিব, আমি তোমাকে দুনিয়ার জাইজামেলায় পড়তে দিব না। এটাই সত্য। এই জন্যই কিছু লোককে আল্লাহ সবসময় মডেল বানায় রাখে। এই যুগেও কিছু লোক মডেল আছে, মডেল শূন্য না। এখন আপনি ভাইবেন না এখন মডেল শূন্য, মডেল শূন্য। এইটাও দুনিয়াতে আছে। কেউ হাত পাইতা পায় না, আর কাউকে দেওয়ার জন্য পিস পিস ঘুরতে থাকে, একটু নেয় কিনা, গ্রহণ করে কিনা। নাই না, উদাহরণ দিলে বোঝা যাবে, ইশারাই মনে হয় বোঝেন, ঠিক না? কেউ হাত পাইতা ফিরে দিতে চায় না, আর কারো কাছে নিয়া নিয়া ঘুরে নিতে চায় না। আছে দুনিয়া এই ধরনের লোক আছে না? নাই, আছে এই ধরনের লোক দুনিয়া। আল্লাহ মডেল সর্বযুগে রাখছেন, এই যুগেও মডেল আছে, এমন না যে মডেল নাই। এই যুগেও মডেল আছে, এই যুগেও মডেল রেখা দিছে আল্লাহ। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ চান আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হোক, কাছের থেকে কাছে হই, সদা সর্বদা আল্লাহর সাথে থাকি। আল্লাহ তো আমাদের সাথে আসেনই, আছেন সবসময়, আল্লাহ আমাদের সাথে আছে। কিন্তু চিন্তার বিষয় হলো আমি আল্লাহর সাথে আছি কিনা। আমি তো আল্লাহর থেকে দূরে নাই। সবসময় আল্লাহর সাথে থাকা, আল্লাহর কাছে থাকা। এই জন্যই আল্লাহ মানুষকে বুঝান, রসুল বুঝান, ব্যবস্থাপনা করছেন। 2 মাস আগের থেকে সতর্ক করতেছেন, দোয়া শিখায়া দিছেন। আসতেছে রমজান, যেটা তোমাকে আল্লাহর কাছে করে দিবে। কিন্তু তুমি এখন থেকেই দোয়া করো, বারিক লানা ফি রজব ওয়া শাবান। দুয়া মুছা এখনই ঠিক করো, দুয়া মুছা এখনই রেডি করো। রমজান আসলে যেন আমি পবিত্র রমজানের ভিতরে ঢুকতে পারি। এখন থেকে গুছানোর জন্য ব্যবস্থা সংকেত দিতেছেন, যে রমজানে যেন কিছু গুছাইতে না হয়। রজব শাবানের ভিতরে সব গুছায় ফেল। আমরা তো রেখা দিই চাঁদ রাইতের লেগা, ঠিক না? শেষ 10 দিনের লেগা রেখা দিই, সব রাখি শেষ 10 দিন। যত ঝামেলা আছে, কাপড় চোপড়, মার্কেটিং সার্কেটিং, যত কিছু আছে সব রমজানের লেগা রাখে। অথচ রমজান ছিল পুরো আমার জন্য, এখানে কোনো ঝাই নাই, ঝামেলা নাই। এই 2 মাসে সব গুছায় রেখা দিবে। রমজান নিরেট নিজের জন্য রাখবে। সংকেতটা যখন মনে হয় এই জন্যই আসছে। বিদেশে দেখছি 100 মাইল দূর থেকে সংকেত দেয়,
এত মাইল পরে জাম আছে, তুমি গতি এখান থেকে প্রস্তুতি নিয়ে যাও। এত মাইল দূরে বৃষ্টি হইতেছে, তুমি এইখান থেকে প্রস্তুতি নাও। মনে হয় এইখান থেকেই ওরা শিখছে, ওদের থেকে তো আর আল্লাহ শিখে নাই, আল্লাহর থেকে ওরা শিখছে। আল্লাহ 2 মাস আগের থেকে সতর্ক করতেছে, আসতেছে সময় ঘনিষ্ঠ হওয়ার, নফল ফরজ হয়ে যাবে, ফরজ 70 গুণ বেড়ে যাবে। এক রাত্র এক জীবন হয়ে যাবে। রাত্র একরকম, দিন একরকম হবে। রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকবে। কত বেশি ক্লিন হইতে চাও তুমি, তত ক্লিন হইতে পারবে। কত পরিষ্কার হইতে চাও, তত পরিষ্কার হইতে পারবে। এই জন্য 2 মাস আগের থেকে সতর্ক করতেছেন। একটু দেমাগটাকে খাটায়া ভাবলে বুঝে আসবে যে আল্লাহ চায় বান্দার সাথে ঘনিষ্ঠতা হোক। এই জন্য বান্দাকে অনেক ওয়াদা দিছেন। বললাম না, যাই ঝামেলা আমি ঠিক করে দিব, তোমার করতে হবে না। আঁকা বাঁকা আমি ঠিক করবো, এচ প্যাচ আমি সিধা করব, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আমার সাথে সম্পর্ক জোড়ো। এই জন্য যেরকম সতর্ক করতেছেন 2 মাস আগের থেকে, আবার প্রস্তুতির জন্য আমলও দিছেন। রজবের আমল ভিন্ন, শাবানের আমল ভিন্ন, রজবের আমল ভিন্ন, শাবানের আমল ভিন্ন। এক একটার আমল ভিন্ন রাখছেন। রজবে কি করবে, শাবানে কি করবে, আল্লাহ রসুল দেখাইছেন কোরা, শিখাইছেন কি করবে, কেমনে কাটাবে রজব, কেমনে কাটাবে শাবান। তারপরে যদি আল্লাহ রমজান মিলায়া দেয়, তো রমজানে কি করবে, কোন পাটে কি করবে। কারণ রমজানও তো পাট পাট, রহমত, মাগফিরাত, নাজাত, 3টা পাট। এটা পাট পাট করে দিছে। ভাবলে অনেক কিছু বোঝা যায়, তো আফসোস সময় কোথায়। ছোট্ট দুনিয়াটা নিয়েই তো আমরা এতটুকু ব্যস্ত। দুনিয়াটা কাকে কি দিতেছে এটা চোখের সামনে আসতেছে, যে কাকে কি দিতেছে দুনিয়া। গতকাল না পরশুদিন দেখলাম ফ্রান্সের ভিতরে সবচেয়ে বেশি চিত্র আঁকে, যে চিত্র আঁকে, যে সে রোডে পুরা মরে আছে, কেউ খবর নেয় না, অথচ রাষ্ট্রীয় মেডেল প্রাপ্ত। দুনিয়া কাকে কি দিতেছে। 2020-এ কি আমাদেরকে বুঝায় নাই? সন্তানদেরকে 1000 কোটি টাকা দিয়া গেছে, কিন্তু সন্তান নিজের হাতে ছোঁয়া দিয়া বাপের লাশটা কবরে দেয় না। না নাই প্রমাণ? নাম বলবো, নাম পর্যন্ত জানি, এমন না যে আমরা কিছু জানি না, নামও জানি। বিপরীতে আরেকটা চিত্র আছে, সন্তানকে মা বাবা দিন দিয়া গেছে, তো করুণায় মারা গেছে, তারপর সন্তান চোখের পানি দিয়া নিজের হাতে বাপের লাশ কবরে না দিয়েছে। দুনিয়া বলতেছে তোর বাপের করুণা হয়েছে, রাগ, বাপের চেয়ে করুণা বড় না, বাপ বড়। করুণা তো দূরের কি, জানের চেয়ে বাপ বড়। আমার করুণা হবে মরে যাব, কোনো চিন্তা নাই। বাপকে অন্যের হাতে কবরে দিব, হবে না, আমার হাতে দিব। এটার মজাই অন্যরকম, এটার ফিলিংসই অন্যরকম। ইংরাজি শব্দ তো আপনারাই বলেন, ভাইবেন, সন্তান বলছে, এটার ফিলিংস অন্যরকম, এটার অনুভূতি অন্যরকম। মাকে নিজের হাতে কবরে দিছে, নিজে জানাজা পড়াইছে, আছে, এদেরকেও দেখান যাবে।
নিজে বাপকে গোসল দিছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে রাইখা দোয়া পড়া চোখের পানি দিয়ে তারপরে মাটি দিয়ে রাখছে। এটাও আছে। যদিও দুনিয়া আমাদেরকে ভাবতে দেয় না, আর মডেলও আছে, দুটোটা মডেলই আছে। আল্লাহ বার বার দেখায়, একজনকে দিয়ে 100 জন না 100 কোটিকে আল্লাহ বুঝায়। রাগ হয়ে যান না, অন্যদিকে প্রবাহিত করেন না। এই জন্য আগের থেকেই বলতেছিলাম, এই ছোট্ট জীবনটার অস্তিত্ব আল্লাহ চান আল্লাহর সাথে বান্দার তাআল্লুক হোক, বান্দা আল্লাহর কাছে হোক, আল্লাহর ঘনিষ্ঠ হোক, সারা দিন আল্লাহ নিয়ে ভাবো কিভাবে তাআল্লুক হয়। এই জন্য আল্লাহ মডেল রাখছেন, মডেল আছে। যারা আল্লাহকে পায়া গেছে ওদের আঁকা বাঁকা সব সোজা, সব সোজা হয়ে গেছে আঁকা বাঁকা। দুনিয়ার আঁকা বাঁকা যেরকম সোজা, আল্লাহ ওয়াদা করছে আখিরাতেরটাও সোজা, আখিরাতেরটা সোজা করে দেবে, এটাও ওয়াদা। কিন্তু আফসোস তো এখানেই, ভাববে তো ভাববে কে? সারাদিনই তো দুনিয়া ভাবি, ছোট্ট একটা দুনিয়া নিয়া, একটু ভালো, একটু সুখ, একটু উন্নত, হ্যাঁ বলেই থাকি ছেলে মেয়ে যেন একটু মাথা বুঝতে পারে, ছেলে মেয়ের ভবিষ্যৎটা যে একটু ভালো হয়। এই ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো, দুনিয়া যতদিন থাকবে এতদিন জানবে যে ছেলে মেয়ের ভবিষ্যৎ বানানোর যোগ্য ভালো করতে যায় জান পর্যন্ত দিতে হয়েছে। আবার দুনিয়াকে জানায়া জান দিছে যে আমি জান দিলাম তো দিলাম কেন, ঠিক না? এটা কি আমাদের জন্য উপদেশ না? ইন্না যালিকা ইবরাতুন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য এটাই বুঝার জিনিস। তো আল্লাহ আমাদেরকে তাআল্লুক গড়ার জন্য এই ছোট্ট জীবনটা দিয়েছেন, ছোট্ট সময়টা দিয়েছেন। প্রতিযোগিতা এইখানেই করতে বলছেন, অন্য কোথাও না। প্রতিযোগিতা হইতেছে বাড়ি নিয়া, বাংলো নিয়া, ফ্ল্যাট নিয়া, টাকা নিয়া, পয়সা নিয়া, দুনিয়া নিয়া, প্রমোশন নিয়া প্রতিযোগিতা চলতেছে। এক একজন এক এক লাইনে প্রতিযোগিতা চালাইতেছে, কিন্তু এটা প্রতিযোগিতার ক্ষেত্র ছিল না। প্রতিযোগিতার ক্ষেত্র তো এটা ছিল যে আল্লাহর লগে তাআল্লুক কত বেশি হয়, এটার ভিতরে প্রতিযোগিতা। এটার জন্য ছিল এই জীবনটা, ছোট্ট অস্তিত্বটার জীবনটা ছিল এই প্রতিযোগিতার ভিতরে। আর এটারও মডেল আছে, দুনিয়া এখনো মডেল আছে, এখনো, আগেও ছিল এখনো আছে, আগেও ছিল এখনো আছে। রাগ হয়ে যান না, ঠিক না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আপনি তো জুমার দিন 10 টাকার নোটের জায়গায় 20 টাকা দিতে দিলে বাজে, ঠিক না? 20 টাকা দিয়ে দিব, কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, একজনও তো নাই যে ডেলি মা বাবার জন্য 2 টাকা দান করে ঘরের থেকে বাহির হই। এর আগেও বলছিলাম, এখনো বলতেছি, কয়জন আছেন এখানে অভ্যস্ত যে ডেলি 2 টাকা দান করে তারপরে ঘরের থেকে বাহির হই মা বাবার জন্য? 2 টাকা, একজনও তো এখানে অভ্যস্ত নেই। নিয়ত করেন, করতে পারেন? নিয়ত করেন, অভ্যাস করেন যে ডেলি 2 টাকা দানে যে অভ্যস্ত তার ইমানি মৌতের গ্যারান্টি আছে। সৎকায় যে অভ্যস্ত, যে ডেলি সৎকা দিবে, 2 টাকা দেন, আল্লাহ রসুল তার ইমানি মৌতের গ্যারান্টি দিয়েছেন, ইমানি মৌত হবে। সৎকায় যে অভ্যস্ত, আরে দুনিয়ার জিনিস দিয়ে কি এনার্জি চান? এনার্জির ভান্ডার আরেকটা আছে, এনার্জির ভান্ডার
আরেকটা আছে উপরে। আল্লাহ রসুল বলছে সৎকায় যে অভ্যস্ত বালা মুসিবত তার কাছে আসবে না। এনার্জি লস হওয়া একটা মুসিবত না? মুসিবত না? হ্যাঁ কি এনার্জি লস হওয়া মুসিবত না? মুসিবত না? হ্যাঁ এনার্জি লস হবে না ইনশাআল্লাহ। আমরা তো অভ্যস্তই না। 2 টাকা ডেলি সৎকা দেন, 2 টাকা মা বাবার জন্য দান করেন, 4 টাকা রাখেন, 5 টাকা দেন, অর্ধেক অর্ধেক ভাগ করেন। মা বাবার বড় এহসান আছে। এই জন্যই আল্লাহ রসুল শিখাইছিলেন যে অন্যেরা চিকিৎসা করে ওষুধ দিয়া, তোমরা চিকিৎসা করো সৎকা দিয়া। সৎকা তোমার রোগের চিকিৎসা হবে। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে তুই ছোট্ট জীব, দুনিয়াটা নিয়ে সারাদিন ভাবি, এটা নিয়ে সারাদিন চিন্তা করি না। মেরে দোস্ত, এই ছোট্ট জীবনটার অস্তিত্বটা দিছিলেনই, এটার উদ্দেশ্যই, এটার ভিতরেই প্রতিযোগিতা। আমরা তো প্রতিযোগিতা করি দুনিয়া নিয়া, না না, প্রতিযোগিতা ছিল এটা নিয়া যে আল্লাহর সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ কিভাবে হয়। এটা ভাইবেন না আপনি ছেলে মেয়ের ভবিষ্যৎ বানায় দিয়া যান নাই, তোর ভবিষ্যৎ অন্ধকার হবে। যারা বানায় দিয়া গেছে, বানায় দিয়া গেছে, আমি আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না, অনেক দেখা যায়, ইতিহাসের পাতায় অনেক আছে। যারা সন্তানের ভবিষ্যৎ বানায় দিয়া গেছে, ওদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়েছে। যারা বানায় দিয়া যায় না, খালি দিন দিয়া গেছে, ওদের সন্তানের ভবিষ্যৎ কদমে কদমে উজ্জ্বল হয়েছে। ওদেরটা অন্ধকার হয় না, আলোকিত হয়েছে। দেখানো যাবে, এই মডেলও দুনো দিকে আছে, দাঁড় করানো যাবে, আছে। জমিদাররা জমিদারি ধরেই রাখছিল সন্তানের ভবিষ্যৎ দেখা। কারো বাংলাদেশে জমিদারি নাই, শেষ। এখন রিক্সাওয়ালা জমিদার, ঠিক না? না জমিদার না, রিক্সাওয়ালা এখন জমিদার। আগে ছিল রয়্যাল ফ্যামিলি, এখন রয়্যাল ফ্যামিলির অভাব নেই, ঠিক না? গুলশান বনানীতে 1 কাঠা থাকলেই রয়্যাল ফ্যামিলি, 1 কাঠাই 10 কোটি। আগে বলতো কোটিপতি, তো চোখ উঠায় দেখতো। এখন রিক্সাওয়ালা মুস্কি মুস্কি হাসে। এমন এমন জায়গায় জমিন পড়ে গেছে, এখন ওর কয়েক শতাংশই কয়েক কোটি টাকা হয়ে গেছে। ও হাসে, রিক্সা চালাইলে হইব কি, কতলা টাকার মালিক হইছস, বেসমু টাকা দিয়া কবর দিয়া দেব, ঠিক না? রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। সারাদিন দুনিয়া নিয়ে ভাবি। আসেন মেরে দোস্ত, আসেন, আল্লাহ বড় বুঝাইতে চাইতেছে। প্রয়োজন এটাই ছিল, আর কিচ্ছু প্রয়োজন ছিল না। যেগুলাকে প্রয়োজন মনে করে সারাদিন ভাবি, আর আল্লাহর সাথে থেকে দূরে সরি। জুমার ভিতরে সর্বপ্রথম যে আসে, তাকে লাল উট সৎকা করার সওয়াব দেওয়া হয়। লাল উট কয়েক লাখ টাকা না, মিলিয়ন রিয়াল দাম আছে একটা লাল উটের। লাল উট আপনি চিনেন না? ওই উট বিরল, আরব দেশে পাওয়া যায় না এখন। যেটা পাওয়া যায়, যদি পাওয়া যায়, তো ওর মিলিয়ন ডলার ওর দাম, মিলিয়ন ডলার। আপনি বলবেন সবাই যদি একসাথে আসি, আল্লাহর ভান্ডারে কমই পড়ে না, আপনারা সবাই একসাথে দিবে। উচিত তো ছিল জুমায় আসা নিয়ে প্রতিযোগিতা হওয়া, জাগা নিয়ে প্রতিযোগিতা হওয়া, কে আগে আসবে, কে আগের সফে ঢুকবে। আছে দুনিয়ায়, নাই যে এরকম না। আমি আফ্রিকার দেশে দেখছি, জুমার দিন ফজর নামাজের পরে আর মসজিদ থেকে বাহির হয় না। আপনারা বলবেন ওখানে কাল্লা, ঠিক না? ঢাকা ভাষায় তো এটাই করবেন, কাল্লা।
কালো হইতে পারে, কিন্তু আমার দিলের থেকে বলতে আমি বাধ্য হয়েছি ব্ল্যাক ডায়মন্ড, ইউ আর ব্ল্যাক ডায়মন্ড। এরা সব কালো হীরা। ফজরের পড়তে আসে, জুমা পড়া তারপরে বাইরে, এর আগে বাহির হয় না। এর আগে দেখবেন তসবিহ পড়তেছে, কোরআন পড়তেছে, কিচ্ছু না পারে আল্লাহর ঘরে শুয়ে রয়েছে। উঠবে, উজু করবে, জুমা পড়বে, তারপরে বেরোবে। কেমন প্রস্তুতি! প্রতিযোগিতা ছিল তাআল্লুকের লাইনে, কে আল্লাহর সাথে। হায় হায় হায়, কত সম্পর্কই তো মানুষকে দুনিয়াতে বেজ্জতির জুতার মালাও পড়াইছে না, পড়ায় নাই? শুধু সামান্য সম্পর্ক ছিল, সামান্য ফোনে মাঝে মাঝে হাই হ্যালো হইতো, খুঁজা বাইর করে ফেলছে। এর সাথে হাই হ্যালো হইতো কেন? ও এর মতো মুজরিম, আসামি, বিড়ম্বনার শিকার হইতে শেষ ছিল না। হইছে, হইতেছে, হইতে থাকবে, এটা দুনিয়ার নিয়ম, ঠিক না? বুঝানোর জন্য বলতেছি, অন্য জন্য না। দুনিয়ার সম্পর্ক তো মানুষকে দেখায় বেইজ্জত করে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কোনোদিন মানুষকে বেইজ্জত করে নাই, করবে না। ইজ্জতওয়ালা বানাবে, ইজ্জতওয়ালা বানাবে। প্রতিযোগিতা এখানে ছিল। জুমার দিন প্রতিযোগিতা ছিল, কে কার আগে আসবে। এখন অপেক্ষা করে ইমাম সাহেব বয়ান কখন শেষ করবে, তারপরে ঢুকবো। হায় মেরে আজিজো, কসম খোদার, শয়তান আপনার আমার চেয়ে বড় চালাক। কেননা ইমাম সাহেব মেম্বরে খুতবার জন্য দাঁড়ায়, আর খুতবা শুরু করতে দেরি, প্রথম শব্দটা উচ্চারণ করতে দেরি, ফেরেশতার নাম লেখা বন্ধ করতে দেরি করে না। তারপরে আসেন, জুমার নামাজ হয়, কিন্তু জুমার বিশেষ লিস্টিতে আপনার নাম নাই, যেই লিস্টি কিয়ামতের দিন খোলা হবে, যে জুমায় কারা আসছিল এদের নাম আজকে প্রকাশ করা হোক। ফেরেশতারা প্রকাশ করবে, ওই লিস্টিতে আপনার নাম থাকবে না। ওই দিন এদেরকে যে গিফট দিবে আল্লাহ কিয়ামতের মাঠে, আখেরাতে, ওই গিফট দেখে আপনি মৌত থাকলে মরে যেতেন, পাগল হওয়ার হইলে পাগল হয়ে যেতেন। কিন্তু ওই দিন আল্লাহ মৌত রাখেন না, ইল্লা মৌতাতানাল উলা, প্রথম মৌতই হবে, দ্বিতীয় মৌত হবে না। মরে যেত। ফেরেশতারা খাতা বন্ধ করে বসে থাকে, খুতবা শুনতে থাকে, তারপরে যারা আসে তাদের নাম লিস্টিতে আসে না। হ্যাঁ, আমি এটা বলবো না জুমার নামাজ হয় না, জুমার নামাজ হয়ে যায়, কিন্তু একটা বিশেষত্ব আছে, ঠিক না? কি একটা বিশেষত্ব আছে, ওটা নাই। প্রতিযোগিতা হওয়ার দরকার ছিল এইখানে, যে আল্লাহর সাথে আমার তাআল্লুক কতটুকু হলো, এটা বাবা দরকার ছিল। প্রতিযোগিতা এইখানে হওয়ার দরকার ছিল, কিন্তু আফসোস, দোষ আমারই, আমি আমার সমাজকে বুঝাইতে পারি না। আপনি আমরা দিল ফায়রা বসাইতে পারি না, তাইলে হয়তো সমাজের প্রত্যেকটা মানুষ এরকমই হতো, সবাই আল্লাহর সাথে কিভাবে তাআল্লুক হয় এটাই ভাবতো, আল্লাহর লগে সম্পর্ক কিভাবে লাগানো যায়। কবি এইটাই বুঝাইছিলেন, লাগাও তো লাও উসসে লাগাও, লাগাও তো লাও, লাগাও তো লাও উসসে লাগাও। হয় সম্পর্ক যদি গড়তে চাও তাহলে ওর সাথে গড়ো, বাকি সমস্ত সম্পর্ক ধোঁকা, সমস্ত সম্পর্ক ধোঁকা, সব ধোঁকার সম্পর্ক। বহুত পাওয়া যাবে হাজারো, তোমার তুমি ছাড়া আমার দিন একটাও কাটবে না, আমার মুখে হাসি একদিনও ফুটবে না। এখন উনি সারা দিন হাসে, আগে যতটুক না হাসতো এর চেয়ে বেশি হাসে, ঠিক না? না পাওয়া যাবে না, মনে হয় বুঝেন নাই। উনি থাকা অবস্থায় যদি এতটুকু উনার সামনে হাসতো, তো মনে হয় দিনের দিলটা শান্তি নিয়ে কবরে যেতে পারতো। উনার সামনে হাসতো না, যখনই দেখা হইতো চেহারাটা বানায় বসে থাকতো, ঠিক না? এখন খুব হাসে, আছে না নাই? অবশ্যই আছে। ছোট্ট জীবন আর ছোট্ট জিন্দেগিটা আল্লাহর সাথে তাআল্লুক করার জন্য,
প্রতিযোগিতা এটার ভিতরে লাগানো দরকার ছিল। আমরা তো দুনিয়ার ভিতরে লাগাইতেছি এই 60-70 বছরের জীবন লাগাইতেছি, প্রতিযোগিতা করতেছি। কসম খোদা, না না না, প্রতিযোগিতা করার দরকার ছিল আল্লাহর লগে আমার সম্পর্ক কতটুকু। সারাদিন ভাবি দুনিয়া নিয়া, বাবা দরকার ছিল আল্লাহর লগে তাআল্লুক কতটুকু হইল, কতটুকু আমি আগে বাড়তে পারলাম। তাহলে ভাবনা আমাকে প্রতি মুহূর্ত আল্লাহর কাছে করতে থাকতো, কাছে করতে থাকতো, কাছে করতে থাকতো। একদিন আল্লাহ এটাই বলতো কোরআনে, নাইলে এটা কোনোদিন আসতো না। আল্লাহ রসুল এতটুকু ভাবতেন, ভাবতে 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 নিজের ভাবনা না, উম্মত জান্নাত পাবে তো পাবে কি কইরা, আল্লাহ পাবে তো পাবে কি কইরা, আল্লাহকে চিনবে তো চিনবে কি কইরা, জান্নাত চিনবে তো চিনবে কি কইরা, আল্লাহর সাথে ঘনিষ্ঠতা হবে তো হবে কি কইরা, জান্নাত মিলবে তো মিলবে কি কইরা। এতটুকু ভাবতেন, ভাবতে ভাবতে এতটুকু দিল সংকীর্ণ হতো যে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, এদের জন্য আপনি জান দিয়ে দিবেন, আপনি জান দিয়ে দিবেন এদের জন্য। এত ভাবেন কেন? মাথা কখনো উপরে উঠতো না, দাইমাল ফিকির, সারাদিন ভাবতেছেন। মুতাওয়াসিলাল আহজান, সব সময় দুঃখী পড়া থাকতেন। চিন্তা ভাবনা ব্যথা এতটুকু দিলে ছিল, নাহলে হাদিসে এই শব্দ আসতো না, ভিতর থেকে একটা আওয়াজ আসতো, আওয়াজ গাইলান কা গাইলানিল কিদির। পানি জোশ দিলে চুলার ভিতরে যেরকম এক সময় ফুটতে ফুটতে উত্তপ্ত হইতে হইতে শো শো আওয়াজ আসে, প্রেসার কুকারের ভিতর থেকে যেরকম সিটি বাহির হয়, আল্লাহ রসুলের দিল থেকে এরকম সিটি বাহির হইতেছে, উম্মতের ব্যথায়, উম্মতের জন্য। পুরা কপাইলা উম্মত আমরা, শোভা পাইল না আমাদের কপালে, নাহলে নবী চিনতাম আর ভাবতাম। এই জন্য মেরে দোস্ত, কথা লম্বা করলে তো লম্বা হইতেই থাকবে। এই ছোট্ট জীবনটা আর ছোট্ট অস্তিত্বটা, তাকাররুব মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম হওয়ার জন্য, কাছে থেকে কাছে হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় থেকে প্রিয়তর হওয়ার জন্য, আল্লাহর মাহবুব হওয়ার জন্য, আল্লাহকে মাহবুব বানানোর জন্য, আল্লাহকে মাহবুব বানানোর জন্য। এই জন্য যাদেরকে মডেল বানাইছেন তারা এটাই বলে, হর তমন্না দিল সে রুখসত হো গয়া, আব তো আজা আব তো খলওয়াত হো গই। দিলে কেউ নাই মালিক, তোর জন্য জায়গা খালি করে দিছি, তুই আয়া পড়া। আসে কিছু লোক চোখের পানি ঝরায়, এটার জন্যই আল্লাহ সতর্ক করতেছেন। আমার মনে হয় 2 মাস আগের থেকে এটার জন্য শিখাইছেন, উঠতে পড়ো, বসতে পড়ো, শুইতে পড়ো, ঘুমাইতে পড়ো, সব সময় পড়তে থাকো। রজব আসলি বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাজান। কয়জন দোয়াটা শিখছি আর কয়জন শিখতেছি আর কয়জন পড়তেছি? পড়া উচিত, সবসময় পড়া উচিত। বারিক লানা ফি রজব শাবান, সুযোগ তো রাখছেন, পড়তে থাকো। রমজান যদি না পাইলাম মালিক, রমজান না পাইলো গিফটটা পাইবা, রমজান না পাইলো গিফটটা পাইবা। কাজের কারণে তো দাওয়াতে আসতে পারবো না, চিন্তা করেন না, খানাটা বাড়ি যাব, খানাটা বাড়ির। ওরটা সবাই শেষে যায় না, সবার আগে যায়, কেননা আগেই ওরটা আগে করা হয়, কেননা পরে যদি যাই ঝামেলা ভুলা যায়, এই জন্য আগেই আগে করা হয়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, আগেই ওরটা আগেই আগে করা হয়।
তাহলে বলে পড়তে থাকো, যদি রমজান না পাইলাম গিফটটা পাইবা, গিফট আগেই চলে যাবে। হায় বুঝাইতে পারি না। এই জন্য আল্লাহর সাথে তাল্লুক, সাহাবারা, তাবেঈরা, তাবেঈরা, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহ ওয়ালারা জানের বাজি এই জন্যই লাগায়, দৌড় এই জন্যই দেয়। দুনিয়ার একটা মেডেল জিতার জন্য। হায় হায় হায়, কয়েকদিন আগে দেখলাম 5 কিলোমিটার দৌড়ে জান দিয়ে দিছে। 5 না 3 কিলোমিটার মনে হয়, খবরে আসছে। কক্সবাজার না জানি কোন জায়গায় সৈকতে সকালবেলা 3 কিলোমিটার না 4 কিলোমিটার দৌড়াইতে শেষ মাথায় যায় হাঁপাইতে মরে গেছে। হায়, কয়জন পাওয়া যাবে যে আল্লাহর জন্য দৌড় লাগাইতে জান দিয়ে দিছে? হ্যাঁ আছে, লোক আছে, এখনো আছে, আগেও ছিল, আছে যারা আল্লাহ পাওয়ার জন্য জান দিয়া দেয়, চিৎকার দেয়, মালিক তোরে মনে হয় পাইলাম না, আর কয়া জানটা বাইরে গেছে। তখন আল্লাহ বলে পাইলি না, না এটা পাইলি না এই শব্দ নাই, তখন জান বাহির হয় না, তখন আল্লাহ ঈশা কুদরতি হাত দিয়ে উঠায় নিয়ে আনে যে দেখ কিরকম পাইলি, দেখ কিরকম পাইলি, তুই তো চিৎকার দিলি পাইলাম না, মাওলা তোমারে মনে হয় পাইলাম না। তখন যখন জান বাহির হয় তখন আল্লাহ বুঝায় পাইলি না, না দেখ কিরকম পাইলি, রূহ আমি নিতেছি কুদরতি হাত। এই জন্য পানি পথে যারা আল্লাহর রাস্তায় মারা যায়, পানির পথে, আর রূহ মালাকুল মউত নেন না, হাদিসে আছে আল্লাহ কুদরতি হাত দিয়ে নেন। এই নেওয়ার ভঙ্গি ভিন্ন। আসেন আসেন, এই জিন্দেগিটা, এই অস্তিত্বটা আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য, আল্লাহ পাওয়ার মজাই ভিন্ন। আবারও বলতেছি, আল্লাহ যারা পাইছে ওদের সব এলোমেলো সোজা হয়ে গুছানো হয়ে গেছে, সব আঁকা বাঁকা সোজা হয়ে গেছে, সব যাই ঝামেলা সহজ হয়ে গেছে। আছে মডেল এখনো দুনিয়াতে আছে, নাই যে এরকম না, আছে, রাখছে আল্লাহ, আর এটাই সত্য। আমরা প্রত্যেকেও যদি আল্লাহ পাওয়া যাই তাহলে অসুবিধা হবে না, আপনি চিন্তা করেন না, আল্লাহর কাছে সিস্টেমের অভাব নাই। হ্যাঁ, দুনিয়া জানতো না কোনোদিন, দুনিয়া এটা জানতো ডিকশনারিতে 2টা শব্দ আছে, একটা লক একটা টাউন, দুইটা দুই জায়গায় আছে। মানে একদিন বলছিলাম একটা এলে আছে আর একটা ডিতে আছে। কি ডিকশনারি হয় শব্দ অক্ষর দিয়া, একটা এলে লক আর একটা ডিতে ছিল ডাউন, কিন্তু দুইটা এক জায়গায় আসবে দুনিয়া জানতেন না। লক টাউন এক জায়গায় আসবে দুনিয়া জানতেন না। আল্লাহ করুণা দিয়ে দেখায় দিছে, দুইটা দুই মেরুতে থাকলে কি হবে, আমরা এক জায়গায় আইনা দেখাইতে পারি, এক জায়গায় আইনা দেখাইছে লক টাউন। আল্লাহ এক জায়গায় আইনা দেখাইছে শার্ট ডাউন, শার্ট এক জায়গায়, ডাউন আরেক জায়গায়, ঠিক না? আল্লাহ এক জায়গায় আইনা দেখাইছে। আল্লাহ পারে, এটাও আল্লাহ পারে। সব আল্লাহ ওয়ালা হয়ে গেলে, সবার তাল্লুক আল্লাহর সাথে ঠিক হইলে, আল্লাহ এলোমেলো কিভাবে ঠিক করবে ওটা দুনিয়াকে দেখায়া করবে, দেখাবে, আপনাকে দেখাবে, 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 নাইলে এটা হইতো না। প্রথমেই বলছি, কেউ ঘরের মানুষটাকে পাওয়ার লেগা চোখের পানি ঝরায়, বলে কাঁদো কেন, বাড়িতে বেশি থাকে না এই জন্য ভাল লাগে না, চোখের পানি ঝরাইতেছি পাওয়ার লেগা। আবার কেউ চোখের পানি ঝরায়, এটা এত বাড়িতে বয়ে থাকে কি লেগা, এটা বাইরে যায় না কেন, দুটোটাই আছে। এই জন্য আসেন মেরে দোস্ত, এই জন্যই 2 মাস আগের দিকে সতর্ক, এটা উদ্দেশ্য, এটা বন্দা আল্লাহকে পা, তাল্লুক ঠিক হোক, কাছে হোক,
আল্লাহ বান্দাকে বড় কাছে পেতে চায়। মা বাপ সন্তানকে আর কতটুকু কাছে পেতে চায়, আল্লাহ বান্দাকে এর চেয়ে বেশি কাছে পেতে চায়। আল্লাহ দূরে গেলে ভাল লাগে না। এটাই সত্য। আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝতে, আমরা বুঝি, শিখি এই দোয়াটা, উঠতে বসতে পড়ি, খুব বেশি বেশি পড়ি, একবার রমজান পর্যন্ত পড়তে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব শাবান ওয়া বাল্লিগনা রমাজান। শিখা নেই, দোয়া লম্বা না। হ্যাঁ, আরবি না পারি, বাংলায় পড়ি। আল্লাহ রজব শাবানে বরকত দিয়েন, রমজান পর্যন্ত পৌঁছার সুযোগ দিয়ে। এটাও তো পড়তে পারবেন না, এটাও পারবেন না, বাংলায় পড়েন। আল্লাহ রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দেন। যে যেই ভাষায় পড়েন ওই ভাষায় পড়েন। হ্যাঁ, আমাদের কারো কারো ভাষা আছে, ওটাই মজা লাগে। চিটাঙ্গের ভাষা আছে, মায়েরে তুই কয়, কিন্তু এমন শব্দ দিয়ে কয়, ওইটা না কইলে মার চোখের পানি ঝরে না। ওই শব্দটা যখন কয়, মা তুই কেন আসিস, বলতে দেরি, মার চোখ দিয়ে পানি পড়তে দেরি হয় না। আর আমাদের এইখানে মা তুই কেমন আসিস বললে কবু বেয়াদ হইলি তো হইলি কবে, ঠিক না? যে যেই ভাষায় পারেন ওই ভাষায় বলেন। আল্লাহর কাছে ওই ভাষাই ভালো লাগে। হায় হায়, নাইলে এই হাদিস আসতো না। উল্টা বলতেছে, তারপর আল্লাহ খুশি। কেমন উল্টা? তুই আমার বন্দা, আমি তোর রব। উঠ পায়া খুশি হয়ে গেছে, সব উল্টায় দিছে। এখন আল্লাহ রে কয় বন্দা, তুই আমার বন্দা, আমি তোর রব। আল্লাহ বলে এইটুও ভাল লাগতেছে, নাইলে মুসলিম শরীফে এই হাদিসই আসতো না। আল্লাহ বলে আমি এর চেয়ে বেশি খুশি হই বন্দা যখন আমার সাথে সম্পর্ক করে। ও সম্পর্ক উল্টায় দিছে। দুনিয়া ফতোয়া দেওয়া দরকার ছিল যে গেছে তোর ইমানটা, আল্লাহ কয় না, আমি এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহর কাছে এটাই ভালো লাগে, তুমি আমার বন্দা, আমি তোমার রব। পুরো উল্টায় দিছে, পাটেই উল্টায় দিছে, তারপরও আল্লাহ খুশি। আসেন শিখি, আল্লাহর সাথে তাআল্লুক জুড়ি, রাস্তাগুলো তালাশ করি। ও সহজ সহজ রাস্তা আছে আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, কঠিন না, সহজ থেকে সহজ রাস্তা। আসতে হবে হক্কানিওয়ালাদের কাছে, হক্কানি আলেমদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে। এদের কাছে আসলে সহজ থেকে সহজ রাস্তা পাবেন, দেখবেন সহজ রাস্তা। আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।